প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রুই মাছের হৃৎপিণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রুই মাছের হৃৎপিণ্ডের গঠন সৃজনশীলের একটি চমৎকার কোশ্চেন। সাধারণত বোর্ড পরীক্ষায় আমরা রুই মাছের হৃৎপিণ্ডের গঠনটা আসে গ দাগের কোশ্চেন হয়, সে কারণে রুই মাছের হৃৎপিণ্ড এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা কি নামে ডেকে থাকি এটা হলো সাধারণত দেখা দরকার। রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হার্ট, কখনো কখনো সিঙ্গেল সার্কিট হার্ট বা ওয়ান সার্কিট হার্ট নামে রুই মাছের হৃৎপিণ্ডকে ডাকা হয়। রুই মাছের হৃৎপিণ্ড হলো একটা সিঙ্গেল সার্কিট হার্ট, বিশেষ করে আমাদের হৃৎপিণ্ড কিন্তু ডাবল সার্কিট হার্ট, আর রুই মাছের হৃৎপিণ্ডটা হলো সিঙ্গেল সার্কিট হার্ট। প্রথমে আমরা জেনে নিই যে রুই মাছের হৃৎপিণ্ডটা কোথায় অবস্থান করে। আমরা একটা রুই মাছ দেখতে পাচ্ছি। রুই মাছের এটা হলো কানকুয়া, কানকুয়ার তলে এইগুলো হলো ফুলকা। ফুলকার পেছনে ঠিক এইরকম জায়গাতেই রুই মাছের হৃৎপিণ্ডটা অবস্থান করছে। ফুলকার পেছনে এখানে একটি বিশেষ গহ্বর থাকে, সেই গহ্বরটার নাম হলো পেরিকার্ডিয়াম গহ্বর। সেই পেরিকার্ডিয়াম গহ্বরের মধ্যে রুই মাছের হৃৎপিণ্ডটা অবস্থান করছে। আর এই পেরিকার্ডিয়াল গহ্বরের মধ্যে রুই মাছের হৃৎপিণ্ড অবস্থান করছে, আর এই পেরিকার্ডিয়াল গহ্বরের চারিপাশে একটি আবরণ দ্বারা আবৃত, অর্থাৎ রুই মাছের হৃৎপিণ্ডের চারিপাশে একটি আবরণ আছে। সেই আবরণটার নাম হলো পেরিকার্ডিয়ামের একটা আবরণ, যেটা দিয়ে রুই মাছের চারিপাশে হৃৎপিণ্ডটা অবস্থান করছে। আমরা রুই মাছের হৃৎপিণ্ডটাকে একটু বাইরে বের করে নিই এটাকে একটু লম্বচ্ছেদ করেছি। লম্বচ্ছেদ করে দেখি রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে কি অংশ রয়েছে। দেখো, রুই মাছের হৃৎপিণ্ড হলো দুইটা প্রকোষ্ঠ থাকে। আমরা জানি মাছের হৃৎপিণ্ড সাধারণত দুইটা প্রকোষ্ঠ থাকে, একটা হলো অ্যাট্রিয়াম আর একটা হলো ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামের বাংলায় বলে অলিন্দ, আর ভেন্ট্রিকলের বাংলায় বলে হলো নিলয়। তাহলে একটা অলিন্দ থাকে আর একটি নিলয় থাকে, তাহলে দুইটা প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। এদের হৃৎপিণ্ডের সাথে আরেকটি ছোট উপপ্রকোষ্ঠ আছে, আমরা যেটাকে নিচে দেখতে পাচ্ছি। এই উপপ্রকোষ্ঠের নাম হলো সাইনাস ভেনোসাস। সাইনাস শব্দের অর্থ হলো গহ্বর, আর ভেনোসাস শব্দটা এসেছে শিরা থেকে। আমরা নিচে কিছু শিরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রুই মাছের হৃৎপিণ্ড কিন্তু শিরার সাথে সংযুক্ত একটি হৃৎপিণ্ড। আর বিশেষ করে আমরা জানি শিরাপথে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, সে কারণে রুই মাছের হৃৎপিণ্ড থেকে যে রক্ত প্রবাহিত হয় সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। উদ্দেশ্য হচ্ছে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে ফুলকাতে নিয়ে যাওয়া। ফুলকাতে নিয়ে সেই কার্বন ডাইঅক্সাইডগুলোকে আবার পানিতে দিয়ে দেয়, আবার পানি থেকে অক্সিজেন আবার ফুলকার মাধ্যমে। তারপরে হলো অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি, ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি। অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারির মাধ্যমে CO2 যুক্ত রক্ত যায়, এবং ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারির মাধ্যমে সারা দেহে এটাগুলো ছড়িয়ে যায়। তো আমরা সহজেই বুঝতে পারছি এটা হলো রুই মাছের হৃৎপিণ্ড। আমরা রুই মাছের হৃৎপিণ্ডের গঠনের দিকে একটু দেখতে থাকি। রুই মাছের হৃৎপিণ্ড কী ধরনের গহ্বর আছে প্রথম দেখে আসি। এইটা হলো তার শিরা। শিরার দুই পাশে বিশেষ একটি গহ্বর আছে, যে গহ্বরগুলোর নাম হলো ডাক্টাস কুভেরি। বিজ্ঞানী নাম অনুসারে এমন নামকরণ করা হয়েছে। একটা ডাক্টাস কুভেরি আর একটা ডাক্টাস কুভেরি। ডাক্টাস কুভেরি থেকে একটি গহ্বর তৈরি হয়েছে, এটা নাম হলো সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস থেকে তারপরে তৈরি হয়েছে অ্যাট্রিয়াম। আমরা অ্যাট্রিয়ামটাকে লক্ষ্য করি। অ্যাট্রিয়ামের প্রাচীর কিন্তু কম পুরুত্ব বিশিষ্ট। অ্যাট্রিয়ামের পরে আছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলের প্রাচীর কিন্তু অনেক পুরু আমরা দেখতে পাচ্ছি, কারণ অ্যাট্রিয়াম থেকে রক্ত আসে ভেন্ট্রিকলে, এই জন্য এর প্রাচীরটা পাতলা। আর ভেন্ট্রিকল থেকে রক্ত কিন্তু অনেক দূরে উপরে উঠে যায়, এই কারণে ভেন্ট্রিকলের প্রাচীরটা অনেক পুরু আমরা সহজে দেখতে পাচ্ছি। ভেন্ট্রিকলের পরে দেখো বালবাস আর্টারিওসাস। বালবাস আর্টারিওসাস হার্টের কিন্তু কোনো অংশ নয়। এটা কি হয়েছে, উপরে আছে একটা ভেন্ট্রাল অ্যাওর্টা, সেই ভেন্ট্রাল অ্যাওর্টার নিচের স্ফীত অংশটাকে বলা হয়েছে বালবাস আর্টারিওসাস। তাহলে বালবাস আর্টারিওসাস হার্টের কোনো, রুই মাছের হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। রুই মাছের ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা কিন্তু উপরের দিকে অগ্রসর হয়েছে, মানে এই ফুলকা পর্যন্ত চলে এসেছে। দুই পাশে দুই দিকে চলে গেছে, অর্থাৎ বাম ফুলকার দিকে চলে গেছে, ডান ফুলকার দিকে চলে গেছে। এই যেগুলো বাম ফুলকার দিকে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা প্রথম ফুলকাতে গেছে, দ্বিতীয়টা দ্বিতীয় ফুলকাতে, তৃতীয়টা তৃতীয় ফুলকাতে, চতুর্থটা চতুর্থ ফুলকাতে গেছে। এগুলো নাম হলো অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, অর্থাৎ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী।
এবার অনুরূপভাবে ডান দিকেও গেছে, এগুলো হলো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এগুলো ডান অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বাম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে আমরা সহজে বুঝতে পারছি ভেন্ট্রাল অ্যাওর্টা সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, আবার অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিও কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। যাক, সেই দিকের মধ্যে থেকে আমরা এবার আসি, রুই মাছের হৃৎপিণ্ডে আমাদের 3 ধরনের কপাটিকা আছে। কপাটিকা বা ভালভ, ভালভগুলোকে আমরা যদি চিনে থাকি, সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়াম, এদের সংযোগস্থলে যে ভালভটা আছে এই ভালভটার নাম হলো সায়ানো অ্যাট্রিয়াল কপাটিকা। অনুরূপভাবে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, এদের মাঝখানে একটা ভালভ আছে, এই ভালভের নাম হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ভেন্ট্রিকল আর এই বালবাস আর্টারিওসাস, এদের মাঝখানে একটি কপাটিকা আছে, এটার নাম হলো ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তাহলে আমরা রুই মাছের 3টি কপাটিকা দেখলাম। এই কপাটিকাগুলো সবসময় হবে একমুখী, অর্থাৎ শুধু সামনের দিকে রক্তগুলোকে একমুখী প্রবাহের জন্য কপাটিকাগুলো অবস্থান করছে। 3টা কপাটিকা, সবার কাজ হলো সামনের দিকে রক্তকে একমুখী প্রবাহিত করা। রুই মাছের রক্ত প্রবাহের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিভাবে রক্তগুলো প্রবাহিত হয়, আমরা দেখতে পাচ্ছি এই একটা শিরা, একে বলে সম্মুখ কার্ডিনাল শিরা, এই একটা সম্মুখ কার্ডিনাল শিরা, এই একটা জুগুলার শিরা, এই একটা জুগুলার শিরা। তাহলে সম্মুখ কার্ডিনাল শিরা, জুগুলার শিরা থেকে CO2 যুক্ত রক্ত এই পথে প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই পথে প্রবেশ করে। অনুরূপভাবে জুগুলার শিরা দিয়েও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই পথে প্রবেশ করে, এটা বাম পাশে প্রবেশ করলো। অনুরূপভাবে ডান পাশ দিয়েও CO2 যুক্ত রক্ত এই পথ দিয়ে প্রবাহিত হচ্ছে, এই পথ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ রুই মাছের মাথার দিক থেকে CO2 যুক্ত সমৃদ্ধ রক্ত এই পথ দিয়ে আসছে, এসে কোথায় আসলো? ডাক্টাস কুভেরিতে। অনুরূপভাবে রুই মাছের পেছন থেকে অর্থাৎ পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই শিরাটার নাম হলো পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা হলো ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। সব পশ্চাৎ কার্ডিনাল শিরা থেকে CO2 যুক্ত রক্ত এই পথ দিয়ে আর এই পথ দিয়ে সব প্রবেশ করছে কোথায়? ডাক্টাস কুভেরিতে। অনুরূপভাবে এই পাশে হলো সাবক্লাভিয়ান শিরা, এ পাশ থেকেও সাবক্লাভিয়ান শিরা, সব শিরা দিয়ে CO2 যুক্ত রক্ত আসলো ডাক্টাস কুভেরি। ডাক্টাস কুভেরি থেকে কার মধ্যে আসছে? দেখো, সাইনাস ভেনোসাসের মধ্যে আসছে। তখন সাইনাস ভেনোসাসের কি চলছে? প্রসারণ চলছে, ডায়াস্টোল চলছে। এবার সাইনাস ভেনোসাসের মধ্যে রক্ত ভরে গেল, এবার সাইনাস ভেনোসাসের সংকোচন শুরু হলো। সংকোচনের ফলে এই কপাটিকা তখন কিন্তু খুলে গেল, সায়ানো অ্যাট্রিয়াল কপাটিকা খুলে গেল। তখন রক্ত সব কার মধ্যে প্রবেশ করলো? অ্যাট্রিয়ামের মধ্যে রক্তগুলো প্রবেশ করলো। তখন অ্যাট্রিয়ামের কি চলছে? ডায়াস্টোল। সাইনাস ভেনোসাসের কি চলছে? সিস্টোল। অর্থাৎ অ্যাট্রিয়ামের প্রসারণ চলছে, সাইনাস ভেনোসাসের সংকোচন চলছে। অ্যাট্রিয়াম থেকে রক্তগুলো ধীরে ধীরে চলে আসলো কোথায়? ভেন্ট্রিকলে। তখন অ্যাট্রিয়ামের এবার শুরু হলো সংকোচন আর ভেন্ট্রিকলে চললো প্রসারণ। ভেন্ট্রিকল থেকে রক্তগুলো উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে, উঠার পরে চলে গেল কোথায়? বালবাস আর্টারিওসাস। আমরা রক্তগুলো দেখতেছি একমুখী প্রবাহিত হচ্ছে। তা রুই মাছের হৃৎপিণ্ডে রক্ত এই কারণে বলা হয়েছে সিঙ্গেল সার্কিট হার্ট, এবং রক্তগুলো একমুখী প্রবাহিত হয়। বালবাস আর্টারিওসাস থেকে রক্তগুলো ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। তাহলে ভেন্ট্রাল অ্যাওর্টায় কি রক্ত প্রবাহিত হয়? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ভেন্ট্রাল অ্যাওর্টা দিয়ে প্রবাহিত হয়। এবার ভেন্ট্রাল অ্যাওর্টা দিয়ে রক্ত উপরের দিকে উঠছে রক্ত উপরের দিকে উঠে চলে গেল প্রথম ফুলকাতে, তারপরে আস্তে আস্তে দ্বিতীয় ফুলকাতে, অনুরূপভাবে তৃতীয় ফুলকাতে, অনুরূপভাবে চতুর্থ ফুলকাতে রক্তগুলো চলে গেল, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। উদ্দেশ্য হচ্ছে সেটা অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হলো। তাহলে আমরা দেখেছি হৃৎপিণ্ডের রক্ত প্রবাহর সিস্টেমটা কেমন সেটাও আমরা বুঝেছি। এটাকে সহজে মনে রাখার জন্য আমরা একটা প্রবাহ চিত্র দেখি। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, প্রথম কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে চলে আসে ভেন্ট্রিকল, যে ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে চলে গেল ফুলকাতে চলে গেল রক্তগুলো। সহজেই বুঝতে পেরেছি। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে যে এমসিকিউগুলো বারবার পরীক্ষা আসে, আমরা এমসিকিউগুলো আলাদাভাবে সুন্দরভাবে এখানে সাজায় দেওয়া হয়েছে। এগুলো পড়লে আমরা এমসিকিউগুলো সহজেই বুঝতে পারবো। সহজেই আমরা রুই মাছের হৃৎপিণ্ডের ছবি আঁকতে হবে এবং ছবি এঁকে তার বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে, রুই মাছের বর্ণনা করতে হবে। আর ওর থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে আমরা এখানে লিখে দিয়েছি।
তাহলে দেখা যায় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ, আমরা একটা বালবাস আর্টারিওসাস দেখতে পেয়েছি। এটা কিন্তু শুধুমাত্র রুই মাছের ক্ষেত্রে থাকে, এদের রুই মাছের ক্ষেত্রে কোনো কোনাস আর্টারিওসাস নাই, শুধুমাত্র বালবাস আর্টারিওসাস আছে। তো এই ছিল রুই মাছের হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সংবহন হয় সেই প্রক্রিয়াটা আমরা দেখলাম। ধন্যবাদ সবাইকে।